রাতটা অস্বাভাবিক শান্ত ছিল। হাওয়া বইছিল না, পাতাও নড়ছিল না। শুধু কবরস্থানের ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি জমেছিল, যেন বাতাসের মধ্যেই মৃত্যু লুকিয়ে আছে। কোনো দুর্ঘটনা নেই, একদিন সকালে ঘুম থেকে উঠেই আর কথা বলেনি। ডাক্তার বলেছে হৃদরোগে মৃত্যু, কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করে অন্য কিছু। কারণ রুদ্র মরার 1 সপ্তাহ আগে বলেছিল, আমি কবরে আটকে যাব, আমাকে ছাড়বে না ওরা। কেউ গুরুত্ব দেয়নি তখন। আজ রাতেই সবাই ঘরে ঢুকে পড়েছে, শুধু একজন এখনো কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। তার ছোট ভাই নীল, চোখে লাল দাগ, হাত কাঁপছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সদ্য খোঁড়া কবরে। মাটি এখনো ভেজা, কাঠের তক্তার গন্ধ বাতাসে ভাসছে, আর একটা অদ্ভুত গন্ধ, যেন ভেজা মাটির সঙ্গে মিশে আছে কিছু পচা শ্বাস। নীল পাগলের মতো ফিসফিস করে বলল, দাদা, তুমি ঠিক আছো তো? কোনো উত্তর এলো না। হঠাৎ কবরের ভেতর থেকে একটা হালকা আওয়াজ, খচখচ খচখচ। নীলের বুকের ভেতর কেঁপে উঠল। সে কান পাতল। আবার খচখচ, ঠক ঠক। মনে হলো কেউ ভেতর থেকে কাঠের তক্তায় আঁচড় কাটছে। নীলের মাথা ঝিমঝিম করতে লাগল। সে নিজেকেই বলল, ভুল শুনছি, শুধু বাতাস। কিন্তু বাতাস তো বইছেই না। ঠিক তখনই একটা স্পষ্ট কণ্ঠ শোনা গেল, নীল, আমি শ্বাস নিতে পারছি না। নীলের পা থেকে শক্তি চলে গেল। সে ফিসফিস করে বলল, দাদা। কবরের ভেতর থেকে এবার আওয়াজ আরও পরিষ্কার, আমি মরিনি, আমাকে কবর দিও না। অন্ধকার, খুব অন্ধকার। নীল হঠাৎ চিৎকার করতে গিয়েও পারল না। ভেসে আসছে, তার ঠোঁট বাঁকা হয়ে হাসল, আমরা ওকে কবরে আটকে রেখেছি, ওর আত্মা বেরোতে পারবে না। হঠাৎ কবরের ভেতর থেকে এক বিকট চিৎকার, নীল, আমাকে বের কর, আমি এখানে আটকে আছি, আমি পচে যাচ্ছি, কিন্তু মরছি না। মাটির নিচে কিছু যেন ছটফট করছে, ঠক ঠক ঠক। কাঠের তক্তায় ঘুষির শব্দ। নীল দৌড়াতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। তার কানে আবার ভেসে এলো, যদি তুমি ওকে তুলতে যাও, তাহলে তুমি পরের জন। হঠাৎ কবরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। মাটি ভেঙে একটা ফ্যাকাশে মরা হাত আলোয় কাঁপতে কাঁপতে উঠে এলো। নীল চিৎকার করে উঠল, দাদা। আর ঠিক তখনই সব আলো নিভে কোথায় গেল? সেদিন থেকেই গ্রামে শুরু হলো অদ্ভুত ঘটনা। রাতে মানুষ স্বপ্নে দেখে রুদ্র অন্ধকারে শ্বাস নিতে পারছে না। কেউ শোনে কবরের ভেতর থেকে কান্না, কেউ দেখে রাতে কবরের ওপর দাঁড়িয়ে থাকা এক ছায়া। আর নীল প্রতিদিন শোনে তার দাদার কণ্ঠ, আমি মরিনি, আমি কবরে আটকে আছি, আমাকে মুক্ত করো। কিন্তু মুক্ত করলে কি সে মানুষ হয়ে ফিরবে, নাকি ফিরবে কিছু ভয়ঙ্কর হয়ে? গ্রামের প্রাচীন লোকেরা অবশেষে মুখ খুলল। শ্যামপুর গ্রামটা সাধারণ ছিল না। এই কবরস্থানটি এক সময় ছিল তন্ত্রমন্ত্রের বলিক্ষেত্র। বছর 40 আগে এক তান্ত্রিক এখানে একটি অমর আত্মা বন্দী করার চেষ্টা করেছিল। তার নাম ছিল মৃত্যুঞ্জয় সাধু। সে বিশ্বাস করত, যে আত্মাকে জীবিত অবস্থায় কবরে বন্দী করা যাবে, সে হয়ে উঠবে মৃত্যুর পরও অমর। কিন্তু তার সেই সাধনা ব্যর্থ হয়। শেষ রাতে এক যুবককে জীবিত কবর দেওয়া হয়েছিল। যন্ত্রণায় ছটফট করতে করতে সেই যুবক মারা যায়। মরার আগে সে অভিশাপ দেয়, এই মাটিতে যারা ঘুমাবে তারা শান্তি পাবে না, তারা কবরে আটকে থাকবে। তার আত্মা তখন থেকেই এখানে বন্দী। আর রুদ্র মারা যায়নি পুরোপুরি। সে ছিল মৃত্যু আর জীবনের মাঝের সীমান্তে আটকে থাকা মানুষ। তাকে যখন দাফন করা হয়, সে আসলে অর্ধজীবিত অবস্থায় কবরে বন্দী হয়ে যায়। আর সেই অভিশপ্ত আত্মা
রুদ্রের দেহকে নিজের বাহন বানাতে চায়। রুদ্রের আত্মার কান্না। রাতে নীল আবার কবরস্থানে যায়। চাঁদের আলো পড়ে কবরের ওপর। হঠাৎ বাতাস ভারী হয়ে ওঠে। একটা ভেজা কণ্ঠ ভেসে আসে, নীল, আমি ভেতরে পচে যাচ্ছি, কিন্তু আমি মুক্ত হতে পারছি না। হঠাৎ রুদ্রের ছায়া দেখা যায়। তার চোখ ফাঁকা, মুখে মাটির দাগ, কণ্ঠ কাঁপছে। আমি মরিনি, কিন্তু আমি মানুষও নই। ও আমাকে ভেতরে আটকে রেখেছে। নীল কাঁদতে কাঁদতে বলে, তাহলে আমি কি করব দাদা? রুদ্র ফিসফিস করে, আমাকে আবার কবরেই পাঠাতে হবে, কিন্তু এবার আগুন দিয়ে। তান্ত্রিকের আত্মা চায় রুদ্রের দেহ পুরোপুরি দখল করতে, কারণ রুদ্রের আত্মা এখনো আধা জীবিত। যদি সে সফল হয়, সে হয়ে উঠবে এক অমর মৃত সত্তা, আর শ্যামপুর গ্রাম হবে মৃতদের রাজ্য। শেষ রাত আসে। নীল, গ্রামের কয়েকজন মানুষ আর এক সাধু যায় কবরস্থানে। চারদিকে মোমবাতি, বাতাস বরফের মতো ঠান্ডা। হঠাৎ মাটি কেঁপে ওঠে। কবর থেকে উঠে আসে রুদ্র, কিন্তু সে আর পুরো মানুষ নয়। তার চোখে দুটি আত্মা, একটা রুদ্রের আর একটা মৃত্যুঞ্জয় সাধুর। সে গর্জে ওঠে, আমি এখন মৃত্যুর ঊর্ধ্বে, আমি চিরন্তন। গ্রামের মানুষ আতঙ্কে পেছাতে থাকে। নীল কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে আসে, দাদা, ফিরে এসো, তুমি এখনো আমাদের। রুদ্রের ভেতর থেকে দুই কণ্ঠ বের হয়, একটা কাঁদে, একটা হাসে, আমাকে বাঁচাও, তাকে মরতে দাও। নীল চোখ বন্ধ করে চিৎকার করে, যদি মরতেই হয় তাহলে মুক্তি দাও। সাধু আগুন জ্বালায়। রুদ্র চিৎকার করে, আমি মরতে চাই না, আমি অমর হতে চাই। আগুন ছোঁয়া মাত্র এক বিকট আর্তনাদ আকাশ ফাটিয়ে দেয়। রুদ্রের আত্মা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে, নীল, ধন্যবাদ, আমি এখন মুক্ত। আর তান্ত্রিকের আত্মা এক বিকৃত চিৎকার দিয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু সত্যিই কি শেষ? পরদিন সকালে গ্রাম শান্ত। কবরস্থানে আর কোনো আওয়াজ নেই। নীল দাদার কবরের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে, তুমি মুক্ত। ঠিক তখনই হালকা বাতাস বইতে শুরু করে, আর খুব ক্ষীণ একটা কণ্ঠ ভেসে আসে, দমবন্ধ করা শ্বাস আর পুরনো মৃত্যুর স্মৃতি। হঠাৎ মাটির নিচ থেকে একটা চাপা আওয়াজ ভেসে এলো, খচখচ খচখচ। নীলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে ফিসফিস করে বলল, দাদা, তুমি কি এখনো আছো? একটা ঠান্ডা কণ্ঠ বাতাসে মিশে গেল, আমি কখনো পুরোপুরি যাইনি। হঠাৎ মাটি কেঁপে উঠল। কবরের ওপরের মাটি নিজে থেকেই ফেটে গেল, আর ধীরে ধীরে উঠে এলো রুদ্র। কিন্তু কবর আমাকে বদলে দিয়েছে, আমি মরেও মরিনি। হঠাৎ চারদিক ঠান্ডায় জমে গেল। একটা ছায়া কাপা গলায় বলল, দাদা, যদি তোমাকে হারিয়েও এই গ্রামকে বাঁচাতে হয়, তাহলে আমি প্রস্তুত। রুদ্রের চোখে জল ভরে উঠল, আমি মরতে চাই না, কিন্তু আমি এভাবে বাঁচতেও চাই না। নীল কাঁদতে কাঁদতে বলল, মুক্তি মানেই শেষ নয়, মুক্তি মানেই শান্তি। নীল আগুন জ্বালালো। আগুনের আলোয় রুদ্রের ছায়া কেঁপে উঠল। মৃত্যুঞ্জয় সাধু চিৎকার করে উঠল, না, আমি অমর হব। আগুন ছোঁয়া মাত্র এক বিকট আর্তনাদ আকাশ কাঁপিয়ে দিল। রুদ্রের শরীর জ্বলতে লাগল। রুদ্রের কবরের সামনে দাঁড়িয়ে ফিসফিস করল, দাদা, তুমি মুক্ত। হালকা বাতাস বইল।